একটু শব্দ শোনা যাচ্ছে। তিনি ওই ঘরে বেড়ার সাথে কান লাগালেন, কান লাগাই শুনলেন। তিনি আওয়াজটা শুনলেন কি বৃদ্ধ মহিলা বলছে তার কন্যাকে, যুবতী মেয়েকে বলছে, ও যুবতী মেয়ে কাজ করো। ওই যুবতী, ওই বৃদ্ধা মহিলা হলো আপনার মিল্ক মেড, গোয়ালিনী, দুধের ব্যবসা করে, দইয়ের ব্যবসা করে। সে বলছে, ও মা, রাত্রি তো গভীর হয়ে গেল, রাত্রি তো শেষের দিকে প্রায়, তুমি এক কাজ করো, আমাদের এই দুধের মধ্যে পানি দাও, বেশি করে পানি মিশাও, আর পানি মিশায়া পাত্র ভর্তি করে দাও, তাহলে আমরা বেশি বেশি করে কি পাবো, মুনাফা পাবো, টাকা পাবো, আমাদের বেশি লাভ হবে। আমার ভাবার ভাইয়েরা, এই কথা বলার পরে ওই বৃদ্ধা মহিলার যুবতী মেয়ে, ওই কন্যা মেয়েটা বলছে, মা, তুমি এই কথা কি বলছো? তুমি কি শোনো নাই এই জামানার সরকার, জামানার গভর্নমেন্ট, ওই আমাদের দেশের গভর্নমেন্ট, অর্থাৎ কি বলে আমিরুল মুমিনিন, তিনি একটা ফরমান জারি করেছেন, তিনি একটা আইন জারি করেছেন, কোন ধরনের খাবারের মধ্যে ভেজাল মেশানো যাবে না, তথা দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। এইটা যদি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ধরাশায়ী হতে হবে, জবাব দিতে হবে। তুমি এটা শোনো নাই? ওই যুবতী মেয়ের মা বলছে, ও মা, তুমি কি বলছো সব? আমরা যে কারবার করতে যাচ্ছি, এখন রাতের শেষ ভাগ, এখন ফজর প্রায় হয়ে যাচ্ছে, এই রাতের শেষে কি হযরত ওমর কি আমাদের এই কারবার শুনতে আসছে নাকি? কি বলেন? মা এই কথা বলছে, এখন কি হযরত ওমর এগুলি শুনতে আসছে আমাদের কারবার? আমার ভাবার ভাইয়েরা, মা এই কথা বলার পরে তার কন্যা সন্তান, এই মেয়ে বলছে, মা, হযরত ওমর না শুনতে পারে, ওমরের গোয়েন্দা বাহিনীর লোকেরা না শুনতে পারে, না জানতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন প্রভু, আপনার আমার মালিক, তিনি আপনি আমি যা কিছু করি, আপনি আমি মনের মধ্যে যা কল্পনা করি, সবকিছু আপনার আমার বাহ্যিক এবং আন্তরিক বিষয় সবগুলো খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যে কাজ করতেছি, আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আমার বাবারা ভাইরা, চিন্তা করে দেখেন, এই যুবতী মেয়ে কোন বিষয়টা চিন্তা করলেন? সেই যে আল্লাহ পাককে ভয় পাইলেন, এই ভয়টা হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এই ভয়টা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ পাক বলছে এই ভয়টা হলো তাকওয়া, এটা অন্তরের বিষয়। আমার বাবারা ভাইরা, এই কথা বলার পরে আপনার হযরত ওমর তিনি চলে গেলেন, তার বাসায় চলে গেলেন। রাত্রি যখন আপনার পোহায় গেল, রাত্রি যখন শেষ হয়ে গেল, এরপরে এই মহিলা তার দরবারে গেল এবং হযরত ওমর যায় তার ছেলেকে বলছে, ওমর ইবনে আব্দুল আজিজকে বলছে, ও বৎস, ও ছেলে, শোনো, আমার তো এখন বিয়ের বয়স নেই, তোমার তো বিয়ে বাকি, আমি তোমার জন্য একটা খুব ভালো একটা মেয়ের সন্ধান পেয়েছি। এবার আপনারা বলেন, হযরত ওমর যে বললেন তার ছেলের জন্য ভালো একটা মেয়ে পেয়েছেন, এই মেয়েটার মধ্যে হযরত ওমর আমিরুল মুমিনিন কি দেখলেন? সৌন্দর্য, রূপ, কোন এইসব কিছু দেখে নাই, তিনি দেখেছেন তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ভাইরা, হযরত ওমর বলছে, বাবা, তোমার জন্য এই মেয়েটাকে আমি চয়েস করেছি। এই কথা বলে তিনি সামনে কাজ আগালেন এবং তার ছেলে হযরত ওমরকে দিয়ে, ওমর ইবনে আব্দুল আজিজকে দিয়ে মেয়েটিকে বিয়ে করে ফেললেন। এরপরে এর ফায়দা কি হলো? এই মেয়ের করতে যে মেয়ে হলো, সেই মেয়ের করতে যে মেয়ে হলো, ওই মেয়ের করতে হলো ওমর ইবনে আব্দুল আজিজ। বলেন সুবহানাল্লাহ। ফারুকে সানি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই যে তাকওয়া, এই তাকওয়াটা হলো আল্লাহর ভয়। এই তাকওয়াটা আপনি আমি অর্জন করব ইনশাআল্লাহ তাআলা এই মাহে রমাদানুল মুবারকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহে রমজান আমাদেরকে দান করুন এবং এই রমজানে আপনি আমি যাতে তাকওয়াবান হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্প, আমি আর সামনে পারতে পারছি না। আপনাদের কাছে দোয়া আছে এবং আপনাদের জন্য দোয়া করে আমি আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।